Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আমি রোজকার মতন চলে এসেছি কি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো আমরা শুরু করতে চলেছি আমাদের এমসিকিউ আকারে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে। প্রত্যেকে তোমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যত এক্সাম আছে সমস্ত কিছুর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর যেহেতু জানুয়ারি থেকে অলরেডি ডিসেম্বর থেকে লাস্ট উইক থেকে স্টার্ট হয়ে গেছে এক্সাম, এখন পর এক্সাম চলবে পুরো নেক্সট ইয়ারটা। তো অবশ্যই পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলবে না। আর জানাবে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো কিছু কমেন্ট বা কোনো কোয়েশ্চেন থাকলে, এনকোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে কি কিভাবে পিডিএফ ডাউনলোড করবে এভরিডে ক্লাসে সেটা আমি লাস্টে বলবো, টেলিগ্রাম চ্যানেলটাও পরে বলবো, কিন্তু আমি রোজ যেটা বলে থাকি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, নাহলে কোনো নোটিফিকেশনই পাবে না, কোনো লাভই হবে না। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, পাশে বেল আইকন থাকে সেটাতেও ক্লিক করবে, তাহলে ইনস্ট্যান্টলি নোটিফিকেশন পাবে। তো রোজ যেটা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে এক্সাম ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ যেটা রয়েছে আমাদের, ওটা নিয়ে নিতে হবে। কেন নিয়ে নিতে হবে? কারণটা হচ্ছে গিয়ে তোমরা ডেইলি ফ্রি মক টেস্ট দিতে পারবে। মক টেস্ট তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো এক্সামের আগে তোমরা যদি মক টেস্ট দাও, কত টাইমিং এ দিতে পারছো, কতক্ষণ টাইম লাগছে, কতটা রাইট হয়েছে, কতটা প্রিপারেশন আছে, তোমরা মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবে। সেকেন্ডলি দেয়ার ইজ ফ্রি পিডিএফ। তোমরা ফ্রি পিডিএফ পাচ্ছ উইদাউট এনি মানি। তোমরা এই ফ্রি পিডিএফ গুলো নেবে, নিয়ে পড়তে পারবে। আর রয়েছে যেগুলো পেড কোর্সও রয়েছে কিছু, কিন্তু পেড কোর্সে এত অ্যাভেলেবেল, ইভেন স্টার্টস উইথ 10 টাকা থেকে স্টার্ট হচ্ছে এক একটা কোর্স বা এক একটা নোটস। তো বুঝতেই পারছো এত অ্যাফোর্ডেবল আমার মনে হয় না আমাদের এখানে আর কোনো অ্যাপ আছে বলে। তো ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নাও। আর তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স 2020 জানুয়ারি টু জুন 6 মান্থসের 1200 খানা এমসিকিউ প্লাস 800 খানা কোয়েশ্চেন্স, যেগুলো এতগুলো টপিকের উপরে 2000 খানা কোয়েশ্চেন্স পাচ্ছ কত টাকায়? 25 টাকায়। আমি বললাম ও সবই অ্যাফোর্ডেবল আমাদের প্রচন্ড। আর সেকেন্ডলি হচ্ছে কি জুলাইয়ের যেটা, জুলাইয়ের হচ্ছে জুলাই টু ডিসেম্বর, সেখানেও সেম থাকবে, 1200 খানা কোয়েশ্চেন থাকবে, সঙ্গে থাকবে হচ্ছে কি 800 খানা কোয়েশ্চেন 1200 খানা এমসিকিউর সাথে। তো 2000 খানা ওই 60-70 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তো লেট না করে অবশ্যই জলদি তাড়াতাড়ি নিন। আর এগুলো লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে যাও, দুটো পিডিএফ ফাটাফাট ডাউনলোড করে ফেলো আর হচ্ছে গিয়ে পড়া স্টার্ট করে দাও, কারণ আর টাইম নেই, আর জাস্ট টাইম নেই। আর হচ্ছে কি আমাদের টেটের যে কোর্সটা রয়েছে, প্রাইমারি টেটের যেটা আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, সেটা কিন্তু এখনো অবধি 50% অফে 500 টাকাতে চলছে। এইটাই 1 জানুয়ারি থেকে 999 হয়ে যাবে, 999 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কিরকম হাইক হচ্ছে। তো অবশ্যই তোমরা নিয়ে নাও এক্ষুনি, কারণ পরে 500 টাকা এক্সট্রা দিয়ে কেন নিতে যাবে, তাই না? তো আজকে আমাদের ক্লাস স্টার্ট করছি ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি যে দশকের সেরা পুরুষ ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স, এই যে পুরস্কারটার নাম, এটা কোন ক্রিকেটার জিতেছে? দশকের সেরা পুরুষ ক্রিকেটার কি? স্টিভেন স্মিথ, MS ধোনি, বেন স্টোকস নাকি বিরাট কোহলি? উত্তর হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি এই স্যার গারফিল্ড সোবার্স পুরস্কারটা জিতেছে। ভারতের অধিনায়ক যিনি রয়েছেন বিরাট কোহলি, গত 10 বছরের সেরা পুরুষ ক্রিকেটারদের জন্য, ক্রিকেটার হওয়ার জন্য স্যার গারফিল্ড সোবার্স পুরস্কারটা জিতেছেন। দশকের পর দশক ধরে আইসিসির শীর্ষ সম্মান অর্জন করেছিলেন, তাই জন্য তো উনি 10 বছর ধরে ভালো খেলেছেন বলে ওনাকে ফার্স্ট অফ অল বলা হচ্ছে কি দশকের সেরা পুরুষ ক্রিকেটার, যার জন্য তিনি স্যার গারফিল্ড সোবার্স পুরস্কারটা জিতেছেন। পরবর্তী প্রশ্ন, আইসিসি টি20 এর অধিনায়ক নির্বাচিত হয়েছেন সেই ক্রিকেটারটি হলেন, নাম কি তার জিজ্ঞেস করা হয়েছে? রোহিত শর্মা, MS ধোনি, বিরাট কোহলি না যুবরাজ সিং? উত্তর হচ্ছে MS ধোনি। MS ধোনিকে আইসিসি টি20 এর অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে। এই যে টি20 ও ওয়ানডে উভয়ের জন্য, শুধু মনে রাখতে হবে যদি ওয়ানডেও জিজ্ঞেস করে তাহলেও MS ধোনি, আর টি20 বললে সেটাও MS ধোনি। আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটা আইসিসি 22শে ডিসেম্বর 2020 সালে আইসিসি পুরুষ ও মহিলা টি20 ওয়ানডে এবং টেস্টের দল যেটা সেটা ঘোষণা করেছে, ঠিক আছে? তো এই গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি? সূত্র নিবেদনাচি সূত্র এক আনভাব, ঠিক আছে? এটা এতটাই বড় নাম, আমি এটার কিছু আমার ছোট করার কিছু নেই, ঠিক আছে? সূত্র নিবেদনাচি সূত্র এক আনভাব, এইটাই পুরোটা নাম। এই বইটি কোন ভাষায় রচিত? ওড়িয়া, হিন্দি, ইংরেজি না কোঙ্কনি? উত্তর হচ্ছে কি একদম ডিফারেন্ট, কোঙ্কনি ল্যাঙ্গুয়েজে তৈরি। এই আয়ুষ এবং প্রতিরক্ষা মন্ত্রী দ্বারা, প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন? আমাদের শ্রীপদ নায়ক। তিনি 22শে ডিসেম্বর 2020 সালে ডক্টর রূপাচারীর একটি কোঙ্কনি বই, কোঙ্কনি ল্যাঙ্গুয়েজের একটা বই, সেটার নাম কি? সূত্র নিবেদনাচি সূত্র এক আনভাব, এই বইটি প্রকাশ করেছেন। আর এটি সঞ্জনা পাবলিকেশন দ্বারা প্রকাশ করা হয়েছে। আমি বুকস অ্যান্ড অথার্স যখনই আসে আমি তখনই দিয়ে দিই, তো সেই যে ল্যাঙ্গুয়েজই হোক ইম্পর্টেন্ট, তো পড়তে হবে।
একটা নতুন ধামাকা অফার রয়েছে আনএকাডেমির তরফ থেকে। সেখানে আমাদেরকে কি দেওয়া হচ্ছে, WBCS ইয়ার এন্ড ফিয়েস্তা, যেটা 28 তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বরের। WBCS প্রিলিম 2021 এর জন্য 100 দিনের একটা স্পেশাল কোর্স এসে গেছে, যেটা বলা হচ্ছে আগমন। 250 days এর একটা ফাউন্ডেশন কোর্স আছে WBCS এর উপরে 2022 এর প্রিলিম ফর নিউ লার্নার ব্যাচ। সেখানে কোন কোন স্যাররা থাকছেন সোমনাথ বারুই, অঙ্কিতা পোদ্দার, শাশ্বতী চট্টোপাধ্যায়, পবন কৃষ্ণ সাহার মতন অনেক ভালো ভালো টিচার্স। এবং থাকছে ইচ্ছে পূরণ 120 days এর কম্প্রিহেন্সিভ কোর্স অফ PSC SI ফুড, মানে PSC SI ফুডের উপরে WBCS এর উপরে। এবং এরকম 3টি কোর্সের উপরে তোমরা একটা স্পেশাল কোর্স পাচ্ছ অফার, যেটা 28 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 28শে ডিসেম্বর থেকে। সেটা অবশ্যই অ্যাভেলেবেল করবে। তার আগে বলে দিই যে এই NCERT-র 90 দিনের একটা স্পেশাল কোর্স দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে পুরো বেসিক ক্লিয়ার করবে কিসের, WBCS প্রিলিমের। সেখানে টিচার কে কে থাকছে, শুভজিৎ পোদ্দার, দেবজ্যোতি চক্রবর্তী, জয়ন্ত কোলে, অরূপ চক্রবর্তী, দেবাশিস সাহা আর হচ্ছে গিয়ে অরিত্র দে। এনারা থাকছেন আনএকাডেমিক টিচার হিসেবে তোমাদেরকে সাহায্য করার জন্য। এবং এই কোর্সটার জন্য EG লাইভ এই কোডটা অবশ্যই ব্যবহার করবে, 10% ছাড় পাবে, তবে ভুলবে না EG লাইভ। থ্যাংক ইউ। 4 নম্বর প্রশ্ন কি আমাদের, ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর, যেটা UDFC নামে পরিচিত, এর নতুন ভাওপুর থেকে নতুন খুরজা বিভাগ, এটা যে নতুন বিভাগটা ভাওপুর টু খুরজা, এটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কোন রাজ্যে? এই জায়গাটার নাম ভাওপুর খুরজাটা মনে রাখতে হবে। তো এটা কোথায় রয়েছে, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট না উত্তরপ্রদেশ? উত্তর হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে ডিসেম্বর ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর 351 কিলোমিটারের নতুন ভাওপুর থেকে নতুন খুরজা বিভাগ এটা উদ্বোধন করবেন, মানে অলরেডি করে দিয়েছেন। তো মনে রাখতে হবে এই যে খুরজা আর ভাওপুর জায়গাটা মনে রাখলে আজ মাথায় আসতে হবে যেন এটা উত্তরপ্রদেশে করা হয়েছে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, কোভিড এর সময় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার জন্য কোন রাজ্য ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার জিতেছে? এই পুরো কোশ্চেনটা মাথায় বুঝতে হবে যে কোভিড যখন চলছিল, মানে একদম ফুল দমে চলছিল, তখন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এই অর্থগুলো স্থানান্তর করার জন্য কোন রাজ্য এই ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারটা জিতেছে? বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট আর রাজস্থান? উত্তর হচ্ছে বিহার। কোভিড এর সময় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার জন্য বিহার ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার জিতেছে। বিহার সহায়তা মোবাইল অ্যাপের মাধ্যমে বিহারে বাইরে আটকে থাকা 21 লক্ষাধিক শ্রমিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল, যার জন্য বিহার পেয়ে গেছে কি ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার। 6 নম্বর প্রশ্ন কি বলছে, স্কুল সিলেবাসে শিখ গুরুদের ইতিহাস অন্তর্ভুক্ত করছে কোন রাজ্য? শিখ গুরু আমরা জানি তাদের যে ইতিহাস রয়েছে আমাদের, তো সেটা অ্যাড করা হচ্ছে কোন একটা রাজ্যের স্কুলের সিলেবাসে। কোন রাজ্য সেটা করছে? পাঞ্জাব, ইউপি, ঝাড়খণ্ড, রাজস্থান। এবার শিখ গুরুদের সিলেবাস দেখে হয়তো অনেকেই কি করে দেবে, এখানে করে দেবে হচ্ছে কি এখানে পাঞ্জাব, কিন্তু অ্যাকচুয়ালি পাঞ্জাব নয়, উত্তরটা হচ্ছে আনএক্সপেক্টেডলি ইউপি। তো যোগী আদিত্যনাথ শিখ গুরুদের ইতিহাস অন্তর্ভুক্ত করতে ইউপি স্কুলের সিলেবাস ঘোষণা করলেন। তো ইউপি স্কুলে যে সিলেবাস হবে নতুন 2021-এ, সেখানে কি অ্যাড করা হচ্ছে, শিখ গুরুদের ইতিহাস। 7 নম্বর, নতুন প্রজাতির সূর্য গোলাপ কোন রাজ্যে পাওয়া গেছে? এটার একটা ছবিও আছে, তো ওয়েট করো, বলছি, দেখাচ্ছি। নতুন প্রজাতির সূর্য গোলাপ কোন রাজ্যে পাওয়া গেছে? অপশনস রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ না গুজরাট? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়, পূর্বঘাটে পাওয়া যায়। পূর্বঘাট পশ্চিমঘাট আমরা জানি, তো পূর্বঘাটে নতুন প্রজাতির সূর্য গোলাপ পাওয়া গেছে, যেটা পর্তুলাকা লাজি কে আবিষ্কার করেছিল, মানে স্পিসিস আবিষ্কার করে, তো আবিষ্কার কে করেছিল, পর্তুলাকা লাজি আবিষ্কার করেছিলেন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলাতে। আর এই যে নামটা রয়েছে, যে সূর্য গোলাপের যে নাম রাখা হয়েছে, সেটা লালজি সিং এর নামেই রাখা হয়েছে, ঠিক আছে। লালজি সিং তার নামেই নামকরণ করা হয়েছে প্রজাতিটির, কিন্তু আবিষ্কার করেছে পর্তুলাকা লাজি। তো লাজি আর লালজির মধ্যে গোলাবে না, তো ছবিটা হচ্ছে এইরকম দেখতে। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের ওই গোলাপটা, ঠিক আছে। মনপা হস্তনির্মিত কাগজ তৈরির ইনস্টিটিউট কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? ইনস্টিটিউট হয়ে গেছে, যাই হোক। পুডুচেরি, জম্মু কাশ্মীর, আসাম, অরুণাচল প্রদেশ? উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। KIVC মনপা হস্তনির্মিত কাগজকে শিল্পকে পুনরুদ্ধার করেছে। তাওয়াং স্থানীয়টা কোথায়? তাওয়াংটা আমরা জানি অরুণাচল প্রদেশে, খুব সুন্দর একটা জায়গা। তো স্থানীয়দের জন্য এটি একটি ঐতিহাসিক অনুষ্ঠান। 1000 বছরেরও পুরনো ঐতিহ্য শিল্প অরুণাচল প্রদেশের মনপা হ্যান্ডমেড পেপার, যা বিলুপ্তির দিকে পরিচালিত হয়েছিল, তা আবার প্রাণবন্ত হয়ে উঠেছে। তাহলে উত্তর কি মনে রাখতে হবে? অরুণাচল প্রদেশ।
কোন রাষ্ট্র ইউনিসেফের সহযোগিতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও শিক্ষার্থীদের জন্য কেরিয়ার পোর্টাল চালু করেছে? কোন রাজ্য করেছে? ওড়িশা, জম্মু কাশ্মীর, আসাম নাকি অরুণাচল প্রদেশ? উত্তর হচ্ছে ওড়িশা। ওড়িশা সরকার ইউনিসেফের সহযোগিতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও শিক্ষার্থীদের ক্যারিয়ার পোর্টাল বলে একটা চালু করেছে। এই পোর্টালটি কি করবে? বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কিত তথ্যগুলি সহজে অ্যাক্সেস সরবরাহ করবে এবং শিক্ষার্থীদের শিক্ষকদের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেবে। এখন সবকিছু অনলাইন হয়ে গেছে আর এখন অনেক দিন অব্দি অনলাইন চলবে, বলা যেতে পারে নেক্সট ইয়ারটাও হয়তো এরকম চলবে, কারণ সবার ভ্যাকসিন পেতে টাইম লাগবে। তো এই জন্য এই পোর্টালটা চালু করেছে। কার সাথে? মনে রাখতে হবে, ইউনিসেফের সাথে সহযোগিতা করে। 10 নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন। এস জয়শঙ্কর 27 এবং 28 ডিসেম্বর 2020 সালের মধ্যে কোন দেশের সাথে প্রথম সফর করছেন? প্রথম সফর কোন দেশের সাথে করছেন? আমেরিকা, সৌদি আরব, বাহরেন না কাতার? উত্তর মনে রাখতে হবে কাতার। অবশ্যই আমেরিকা হবে না, সৌদি আরব হবে না, কারণ এগুলো তো উনি প্রায়ই যান। তো উত্তর হচ্ছে কাতার। দ্বিপাক্ষিক যে সম্পর্কটা হয় সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করতে এস জয়শঙ্কর দুদিনের জন্য কাতারের সফরে পৌঁছে গেছেন। অলরেডি কাজ হয়ে গেছে, 27 থেকে 28 ডিসেম্বর অব্দি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। পিডিএফ কোথায় পাবে? www.bayofbooks.com, যেটা লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবে ডেসক্রিপশনে, যেটা নাম হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি। অ্যাপ থাকলে অবশ্যই সার্চ করো এবং জয়েন হয়ে যাও। আর আমাদের অ্যাপটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল প্রিপারেশন অ্যাপ। কেন ডাউনলোড করবে, কিভাবে করবে সব বলে দিয়েছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। মন দিয়ে পড়াশোনা করো। বাই।